তোমরা অধীর আগ্রহে রয়েছো হাইকোর্টে আজকে কি রায় আসলো। কারণ কি তোমরা জেনেছো গতকাল একটা যে মামলা সেটা হাইকোর্টে উঠেছিল এবং বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসুর এজলাসে ছিল এবং আজকে পর্ষদকে তলব করা হয়েছিল এবং আজকে পর্ষদ এবং রাজ্য সরকার উভয়েই উপস্থিত ছিল এবং সঙ্গে যে পিটিশনার ছিলেন তারাও ছিলেন। তো যাই হোক, এই নিয়ে বিস্তারিত আলোচনার সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস, তোমরা দেখছো ক্লাস আওয়ার। ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানেই তুমি একমাত্র অথেন্টিক আপডেটগুলো পেয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা আলোচনায় ফিরি। আলোচনাটা এটাই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে বা বোর্ড পরীক্ষা নিয়ে প্রত্যেকের মনে একটা সমস্যা তৈরি হয়েছে, একদম যেটা বাস্তব সমস্যা। সেটা হলো 9:45-এ পরীক্ষা শুরু হচ্ছে এবং 8:30টার সময় স্কুলে পৌঁছাতে হচ্ছে। যাদের দূরে বাড়ি তাদের তো খুব সমস্যাই হবে এবং শীতের দিন তোমরা বুঝতেই পারছো। তো হাইকোর্টে এই নিয়ে একটা তো সমস্যার জন্য মামলা করা হয়েছিল এবং আজকে যে মামলাটার যে দ্বিতীয় যে শুনানি ছিল এবং এই দ্বিতীয় শুনানি এবং রায় পুরোটাই আজকে এসেছে। অবশ্যই খুব একটা ভালো খবর নয়। মূল বিষয় তোমাদের পরিষ্কার করে বলে দিই, রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে এবং পর্ষদের তরফ থেকে বলা হয়েছে এই মুহূর্তে সময় পরিবর্তন করা সম্ভব নয়, কারণ পুরো শিডিউল কমপ্লিট হয়ে গেছে, পুরো কাগজপত্র রেডি হয়ে গেছে, পুরো সিস্টেম তৈরি করা হয়ে গেছে এবং হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে। এই মুহূর্তে যদি আবার সময় চেঞ্জ করা হয় তাহলে আবার শিডিউল তৈরি করা, আবার গোটা পশ্চিমবঙ্গকে মেনটেন করা এই দু একটা দিনে সম্ভব নয়। তাই আগে যে সময়টা আছে সেই সময়টাই থাকুক। এর জন্য আমরা আরও কিছু ব্যবস্থা গ্রহণ করেছি যাতে একটা স্টুডেন্টেরও পরীক্ষায় পৌঁছাতে অসুবিধা না হয়। তো বিচারপতি আবার জিজ্ঞাসা করেছেন কি কি মানে নেওয়া পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে সমস্যা না হয়। তো তাদের তরফ থেকে বলা হয়েছে যে যেখানে কয়েকটা কন্ট্রোল রুম থাকে সেখানে ডিস্ট্রিক্টে 3টে করে কন্ট্রোল রুম থাকছে এবং হেল্পলাইন থাকছে। যদি কোনো স্টুডেন্ট সমস্যায় পড়ে তাহলে আমাদেরকে ফোন করবে, হেল্পলাইন নাম্বার থাকবে এবং সঙ্গে সঙ্গে আমরা থানায়, লোকাল থানায় ফোন করে দেবো এবং তারা পিক আপ করে নেবে এবং তোমার সেন্টারে পৌঁছে দিবে। তো এই ছিল আজকে বিচারের আর কি মানে তোমার শুনানি এবং রায়। তো জাজের তরফ থেকে সেটা মেনে নেওয়া হয়েছে এবং রাজ্য সরকার এবং পর্ষদের দিকে অবশ্যই সাপোর্ট করা হয়েছে, কারণ এই সময় যদি তারা যদি সিস্টেমটা বদলাতে যায় তাহলে পুরো সময়টা বদলে যাবে বা পুরো সিস্টেমটা বিঘ্নিত হতে পারে, এটা বিচারপতি আশঙ্কা করেছেন। এবং অবশ্যই রাজ্য সরকার বা পর্ষদের সিদ্ধান্তটাকেই মেনে নিয়েছেন, অর্থাৎ স্বভাবতই তোমরা যদি বলো যে তাহলে রায়টা কি, অবশ্যই সেটাই রায় যে মাধ্যমিক পরীক্ষা 9:45-ই থাকছে।